সিরিজ বাঁচানোর ম্যাচের আগে বাংলাদেশ দলে বড় ধাক্কা। মাঠে না নামার আগেই জিম্বাবুয়ের সিরিজ শেষ হয়ে গেল লিটন দাসের। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই সিরিজে মাঠে নামতে পারবেন না বাংলাদেশের এই উইকেট কিপার ব্যাটার। তাকে ফিরতে হচ্ছে ঢাকায়। আর তার জায়গায় জরুরি ভিত্তিতে দলের সঙ্গে যুক্ত হচ্ছেন বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন। সিরিজের গুরুত্বপূর্ণ সময়ে লিটনের ছিটকে যাওয়া বাংলাদেশ দলকে বেশ চাপেই ফেলবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পেয়েছিলেন লিটন দাস। এরপর অজিদের বিপক্ষে টি-20 সিরিজেও খেলা হয়নি তার। মাঠে নামতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে সফরের একমাত্র টেস্টেও। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও খেলতে পারেননি। এর মধ্যেই বুধবার আরেক দফা তার ফিটনেস পরীক্ষা নেওয়া হয়, কিন্তু সেই পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি। সামনে টানা 2টি ওয়ানডে ম্যাচ থাকায় তাকে সিরিজে ফেরানোর মতো পর্যাপ্ত সময় নেই বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের ফিজিও বাইজিদুল ইসলাম খান বলেন, লিটন প্রথম ওয়ানডে ম্যাচটি মিস করেছেন এবং এখনও ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠতে পারেননি। সে আজ একটি ফিটনেস টেস্ট দিয়েছে, কিন্তু পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি। সামনে টানা ওয়ানডে ম্যাচ থাকায় আমরা মনে করছি না যে সে সিরিজের কোনো ম্যাচে খেলার জন্য পর্যাপ্ত উন্নতি করতে পারবে। এদিকে লিটন দাসের পরিবর্তে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের জন্য দলে নেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমনকে। আগামী 9 ও 11 জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের বাকি 2টি ম্যাচ। প্রথম ওয়ানডেতে হারের পর বাংলাদেশ দল এখন সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে আছে। তাই সিরিজে টিকে থাকতে হলে পরের 2 ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। লিটনের অনুপস্থিতি প্রথম ওয়ানডেতে বেশ ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ দল। মাত্র 142 রানের লক্ষ্য পূরণ না করেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং অর্ডার। এদিকে এখন অবশ্য লিটনের জায়গায় সুযোগ পাওয়া পারভেজ ইমনের জন্য এটি হতে পারে নিজেকে ওয়ানডে ফরম্যাটে প্রমাণের দারুণ সুযোগ। শেষ পর্যন্ত মাঠে নামার সুযোগ পেলে পারভেজ ইমন কী করতে পারেন সেটাই এখন দেখার পালা।